আজ বিজেপিতে যোগদান করতে চলেছেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপিতে যে তিনি যোগদান করবেন যেমনটা তিনি সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার দুপুরে তিনি জানিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক তিনি তার বাড়িতে গিয়েছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজ বিজেপিতে যোগদান করবেন। তবে যে জল্পনা তৈরি হয়েছে তমলুক কেন্দ্র থেকে তিনি টিকিট পেতে পারেন, যদিও এখনো পর্যন্ত তিনি স্পষ্ট করেছেন যে উচ্চ নেতৃত্ব অর্থাৎ বিজেপির উচ্চ নেতৃত্ব স্থির করবেন কোন কেন্দ্র থেকে তিনি লড়বেন এবং আদৌ লোকসভা ভোটে তিনি লড়বেন কিনা সবটাই দলের সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং আপনাদের জানিয়ে রাখবো যে অবসরের 5 মাস আগেই কিন্তু তিনি ইস্তফা দিয়েছেন। গত মঙ্গলবার তিনি রাষ্ট্রপতিকেও যেরকম ইস্তফা পত্র পাঠিয়েছিলেন এবং সাংবাদিক বৈঠকেও তিনি স্পষ্ট করেছিলেন যে তিনি রাজনীতিতে যোগদান করবেন এবং অবশ্যই বিজেপিতে যোগদান করবেন। আজই তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন। আমি এসছি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে নিতে। আমি নিয়ে যাব ওনাকে আমাদের পার্টি অফিসে এবং সেখানে অ্যারাউন্ড 12টা নাগাদ ওনার জয়েনিং হবে। আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট এলওপি এবং আমাদের ইনচার্জ মঙ্গল পাণ্ডেজি এবং সমস্ত কার্যকর্তারা থাকবেন ওখানে, ওনার জয়েনিং হবে এবং তারপরে আমরা আমাদের একটি টিম আমরা সন্দেশখালি যাব। আজকেই অভিজিৎ গাঙ্গুলিও কি যাবেন? না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আপনি এখন মানে কি তাকে ওনাকে পার্টি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের আরও আমাদের কার্যকর্তারা আসছেন, আমরা একসাথে ওনাকে রিসিভ করে আমরা মানে এসকর্ট করে নিয়ে যাব। কতটা গুরুত্বপূর্ণ কালকে তাপসরা আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপসদা অত্যন্ত ইম্পর্টেন্ট সিনিয়র একজন নেতা, এক্স টিএমসি, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাপসদার অত্যন্ত স্বচ্ছ মানুষ। টিএমসির মধ্যে মানে ওই বড় হাই ড্রেনের মধ্যে থেকেও এত স্বচ্ছ থাকা, তাই জন্যই আমাদের পার্টি পিক অ্যান্ড চুজ করে এরকম নেতৃত্বকে আসতে দিচ্ছেন। এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই কি যে চাইবে সেই বিজেপিতে জয়েন করবে। তাপসদা অত্যন্ত সিনিয়র, অত্যন্ত সম্মানিত এক ব্যক্তি, সবাই সম্মান করেন, যে কোনো পার্টির মানুষ তাকে সম্মান করেন। দেবভৌম সরকার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবভৌম, একে একে বিজেপির কার্যকর্তারা আসছেন, অগ্নিমিত্রা পল ইতিমধ্যে আসছেন, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? ইতিমধ্যেই অগ্নিমিত্রা পল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেছেন এবং তাকে রিসিভ করে নিয়ে কিন্তু সল্টলেকের বিজেপির অফিসে আসবেন। ইতিমধ্যেই বিজেপির যারা সমর্থক তারা কিন্তু বিজেপির পার্টি অফিসের বাইরে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা আরেকটি জিনিসও লক্ষ্য করলাম যে বিজেপি পার্টি অফিসের সামনে 5 থেকে 6টি ভ্যান তৈরি করা হয়েছে, যে ভ্যানেতে কিন্তু এলইডি লাগানো আছে, যেটা বিজেপি সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে এরকম 2টি করে ভ্যান যাবে এবং সেই ভ্যানগুলি বহু যেখানে জনগণ আছেন সেখানেতে দাঁড়াবেন। সেখানেতে বিজেপির যে এজেন্ডা সেই এজেন্ডা কিন্তু বলা হবে এবং পাশাপাশি সেখানকার স্থানীয় বাসিন্দাদের যে সমস্ত মনোবাঞ্ছা সেই মনোবাঞ্ছার কথা তারা শুনবেন এবং সেটা নথিভুক্ত করা হবে। পরবর্তীকালে যে ইশতেহার বেরোবে সেই ইশতেহারে কিন্তু সেইগুলো ঠাঁই পাবে। এরকম কিন্তু আজকে প্রায় 5 থেকে 6টা ভ্যানের উদ্বোধন আছে। পাশাপাশি তো মেগা জয়েনিং আছেই। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজনের জয়েনিং করার কথা, কিন্তু কারা আসবে সেটা কিন্তু লাস্ট মোমেন্টের চমকের জন্য রেখেছে বিজেপি নেতৃত্বরা। কিন্তু আর কিছুক্ষণের ভেতরেই ঠিক বেলা 12:30টার সময় প্রক্রিয়া হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাড়িতে ইতিমধ্যেই অগ্নিমিত্রা পল পৌঁছে গেছেন তাকে রিসিভ করে নিয়ে আসবার জন্য এবং বাইরেতে বিজেপির যারা কর্মীরা তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। ধন্যবাদ দেবপম।